মোহতারাম হাজিরিন, আজকে আমরা যে মিছিল দিয়েছি, যে সমাবেশ হয়েছে, এই সমাবেশকে আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। 15 তারিখে সরহদ্দি উদ্যানে যাওয়ার জন্য আমরা সকলে রাজি আছি তো আমাদের সকলকে 15 তারিখের সম্মেলনকে সফল করার তৌফিক দান করেন। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের সকলের শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি মাসুম বিন নুরি সাহেব। আসলে এটা আমাদের এই মুসলমানের দেশে কাদিয়ানীদের কাফের ঘোষণা করার জন্য আমাদের আন্দোলন করতে হচ্ছে, পথসভা করতে হচ্ছে। এটা আসলে আমাদের দুর্ভাগ্যের বিষয়। তবে এখন একটি সময় এসেছে, সারা বাংলাদেশে জাগরণ সৃষ্টি হয়েছে আল্লামা পীর সাহেব মধুপুরের নেতৃত্বে। বাংলাদেশের যত প্রকার খতবে নবুয়তের দল আছে সবাই এক হয়েছে যে কাদিয়ানীদের আমরা এই সুযোগে কাফের ঘোষণা করে নিব। এই দাবিটা আমাদের আদায় করা দরকার আছে কিনা বলুন। সারা বাংলায় আলোড়ন সৃষ্টি হয়েছে, তাই 15 তারিখ আমরা নিজেরাও যাব এবং আরো যারা আছে সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে ইনশাআল্লাহ আমরা সমাবেশকে সফল করবো ইনশাআল্লাহ। আমাদের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের শ্রদ্ধেয় হযরতুল আল্লাম হযরত মাওলানা দেলার হোসেন সাহেব দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা বলেন তো কাদিয়ানীরা কি কাফের? সবার কি ঈমান এটা আছে, বিশ্বাস আছে? এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হোক, এটা কি আপনারা চান? তাহলে 15 তারিখের সমাবেশের মধ্যে আমাদেরকে কি করতে হবে? যেতে হবে। কে কে যাওয়ার জন্য প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন আমাদের সকলের শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী বিক্রমপুরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বসবাস করে। কাদিয়ানীরাও থাকবে কাদিয়ানী হয়ে, ঠিক না বেটি? মুসলমানের সাইনবোর্ড ব্যবহার করে এই দেশে কাদিয়ানীদেরকে থাকতে দেওয়া হবে না। সংসদে আইন চাই, কাদিয়ানীরা কি বলে? কাফের। এই জন্য আমরা সবাই 15 তারিখে যাবো তো ইনশাআল্লাহ। আগামীকাল বাদ এসা পাঁচগাঁও ইউনিয়ন থেকে এই ইমানি তাকিদে রসুলের খতমে নবুয়তের ইজ্জত রক্ষার কারণে আমাদের সকলের ঘর ঘর থেকে যাওয়া উচিত। চিন্তা বলেন, আমরা আগামীকাল বাদ এসা বাজার মসজিদ আমরা এখানে বসবো। যারা যারা যাবেন ইনশাআল্লাহ সবাই এখানে পরামর্শ হবে কিভাবে আমরা যাব, নাম লেখানো হবে, আমরা এখান থেকে গাড়ি ঠিক করে কিভাবে যেতে পারি, এই ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের সুপরিচিত হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব। ইংরেজ বিনিয়ারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে তাদের ছোটটা দেন মিথ্যা নবী প্রদান করেছে। এই মিথ্যা নবী অনুসারীরা বর্তমানে বাংলাদেশে আছে। বিশ্বের প্রায় 56 দেশে রাষ্ট্রীয়ভাবে এদেরকে কাফের ঘোষণা দিয়েছে। পাকিস্তানে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে গিয়ে 10,000 মুসলমান রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। প্রয়োজনে এই রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য আমাদের যদি প্রয়োজনে রক্ত দিতে হয় আমরা দিতে রাজি আছি। আর দেরি নয়, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। সামনে শনিবারে ঢাকার উদ্দেশ্যে আমরা সবাই ইনশাআল্লাহ রওনা হব। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা দিলে তো হ্যাঁ আবার সবাই দিলে শুরু করে দেয় বয়ান করতে দেন। হ্যাঁ আমরা সকলেই জানি এখানে আমরা কেন সমবেত হয়েছি। আমাদের সকলের প্রাণের দাবি এই বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতেই হবে। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি আমরা আদায় করতে না পারবো, প্রয়োজনে রাজপথে লড়াই হবে। আমরা রক্ত দিয়েছি 1971-এ, আমরা রক্ত দিয়েছি 2024-এ।
আমরা রক্ত দিয়েছি হেফাজতের ময়দানে। ইনশাআল্লাহ খতমে রাসূল খতমে নবুয়তকে হেফাজত করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তের এই চারকে হেফাজত করার জন্য যদি আমাদেরকে আবার রক্ত দিতে হয়, ইনশাআল্লাহ মুসলমানদের এই দাবিকে আদায় করার জন্য আমরা সবাই একদম যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি কার্যকর না হবে ইনশাআল্লাহ আমরা রাজপথ ছাড়ব না। ইনশাআল্লাহ আগামী 15ই নভেম্বর শনিবার 15ই নভেম্বর শনিবার ইনশাআল্লাহ এখান থেকে কাফেলা যাবে। ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি নিয়ে আমরা সরোয়ার্দী ময়দানে যাবো। ইনশাআল্লাহ সরোয়ার্দী ময়দানে যাবেন তো? ইনশাআল্লাহ নবুয়তের এই আন্দোলনকে সফল করার আগ পর্যন্ত ইনশাআল্লাহ রাজপথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আমাদের আমল করার তৌফিক দান। আমিন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আমাদের ভারত উপমহাদেশে যখন আসে, ওলামায়ে কেরাম সতর্ক করেছিলেন তারা আমাদের রাষ্ট্রের জন্য অনেক বড় হুমকি। জনসাধারণ সতর্ক হয় নাই, যার কারণে তাদের গোলামি আমাদের 200 বছর পর্যন্ত তাদের গোলামি আমাদের সহ্য করতে হয়েছে। বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরাম এখন সতর্ক করছে যে কাদিয়ানী সম্প্রদায় তারা হলো আমাদের ঈমানের জন্য অনেক বড় বিপজ্জনক একটা বিষয়। তাদের ব্যাপারে যদি আমরা যদি সতর্ক না হই, জনসাধারণ যদি সতর্ক যদি না হয়, তাহলে কেউ ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। এই জন্য আমরা সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। নবীর ইজ্জতের জন্য আজকে আমার মাকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, আমার বাপের ইজ্জত নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে, তাহলে আমি তার বিরুদ্ধে যা করণীয় তাই করি। কি বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের কলিজার টুকরা জীবন হচ্ছে যাকে বেশি মহব্বত করি, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলা হবে, রাসূলের খতমে নবুয়ত দিয়ে ছিনিমিনি খেলা হবে, আর আমরা এভাবে ঘরে বসে থাকবো, এটা বরদাস্ত করা যায় না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিতে হলে জীবন দিয়ে, রক্ত দিতে হলে রক্ত দিয়ে, এই বাংলার জমিনে রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য আমরা সকলে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। 15 তারিখ শনিবার আমরা সকলে যাবো তো ইনশাআল্লাহ। জান সবকিছু কুরবান করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এই পর্যায়ে আমাদের সমাপনী বক্তব্য পেশ করবেন আমাদের সকলের শ্রদ্ধেয় হযরতুল আল্লাম হযরত মাওলানা তাওহীদুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সংগ্রামী তাওহীদি জনতা, অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে কাদিয়ানী সম্প্রদায় তাদের ঘোষণা হলো যারা তাদের নবী গোলাম আহমদকে নবী মানে না। আমরা কেউ গোলাম আহমদকে নবী মানি? আমাদের সর্বশেষ নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদিয়ানী সম্প্রদায় বলে যারা গোলাম আহমদকে নবী মানে না তারা হলো হারামজাদা। আমরা কি হারামজাদা? তারা বলে যারা গোলাম আহমদকে নবী মানে না তারা সব কাফের। নাউযুবিল্লাহ। আমরা কি কাফের? তাদের ফতোয়া অনুযায়ী যারা আওয়ামী লীগ করে, যারা বিএনপি করে, জাতীয় পার্টি করে, যেই মতাদর্শের হোক না কেন, যদি গোলাম আহমদ কাদিয়ানীকে নবী না মানে সব যার সন্তান হারামজাদা। এই ফতোয়া কি আপনারা মানেন? আমরা মানি না। আর আমাদের নবীকে যে সর্বশ্রেষ্ঠ নবী না মানবে তারা কখনো মুসলমান হতে, এরপরেও যদি অমুসলিম হয়ে মুসলমান দাবি করে তাহলে এটা হবে ভণ্ডামি। কি হবে? এরা ব্যবসায়ী জায়গা বাজার, যারা দুধের বোতলে দুধ বিক্রি করবে দুধ বলে আমাদের কোনো আপত্তি আছে? মধুর বোতলে মধু ভরে যদি মধু বিক্রি করে আমাদের কোনো আপত্তি আছে? ঘির বোতলে যদি ঘি ভরে যদি ঘি বিক্রি করে আমাদের কোনো আপত্তি আছে? কিন্তু মধুর বোতলের ভিতরে উপরে মধুর লেবেল লাগাইয়া কেউ যদি বিষ বিক্রি করতে চায় তাহলে এখানে আপত্তি আছে না নাই? প্রতারণা, ধোঁকাবাজি। ঠিক তেমনি ভাবে গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা
তারা আমাদের নবীকে সর্বশেষ নবী মানে না, নবী মানে না। তারা মানে হইল গোলাম আহমদ কাদিয়ানীকে নবী। এই নবী মানার কারণে তারা কাফের। তারা কি? সবাই বলি কাদিয়ানীরা কাফের, 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 কাদিয়ানীরা কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই দাবিকে বাস্তবায়ন করার জন্য আমরা সকলেই শনিবার দিন, আগামী শনিবার সরওয়ার্দী ময়দানে আল্লাহর নবী ইজ্জত রক্ষার্থে একটা দিন সময় আমরা কুরবানি করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করতে যদি আমাদের প্রয়োজনে রক্ত দিতে হয় আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। জীবন দিতে হয় প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। স্ত্রীদেরকে বিধবা করতে হয় রাজি আছেন কিনা? যদি এতিম করতে হয় আপনারা প্রস্তুত আছেন? আমরা প্রতিজ্ঞা করি আল্লাহর নবীর ইজ্জত রক্ষার্থে আমাদের জীবনকে আমরা দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ইল্লাল বালাগ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কাফের, কাদিয়ানীরা কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই।